দর্শক, সারা দেশে আন্তর্জাতিক মানবাধিকার ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নেত্রকোনা সরকারি কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম এলিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। চাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে 5 জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পালিত হয়েছে 76তম বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনার ডুমুরিয়ায় ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কে উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল কাইয়ুম জমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের চৌহালিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেহিনুমা তারুণ্যমের সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা মালারপাড়া মাঠে দিনব্যাপী গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে আদিবাসী কিশোরীদের নিয়ে তীর ধনুক খেলা অনুষ্ঠিত হয়। নানা আয়োজনে ময়মনসিংহের 4 উপজেলা মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার ময়মনসিংহের ফুলপুর, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ ও গফরগাঁও মুক্ত দিবস পালিত হয়। ফুলপুরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি AKM আরিফুল হক। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের ফুলপুরে উপজেলা মুক্ত দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে যুবদল। মঙ্গলবার সকালে যুবদল নেতা AKM আরিফুল হকের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। সাভারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুরে সরিষাবাড়িতে তারাকান্দি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে তারাকান্দি যমুনা সার কারখানার প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা ও পৌর শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা শেষে দয়াময়ী চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চাঁদপুরে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পীরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে নাগরপুর সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গুণীজন সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন করেছে ছাত্রদল। মঙ্গলবার সকালে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বালিঝুড়ি সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন দাবিতে সরকারি বিএম কলেজ ছাত্রদলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএম কলেজ ছাত্রদলের ব্যানারে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সোনারগাঁয়ের সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে কর্মসূচি পালন করা হয়। সারা বাংলাদেশের যারা নির্যাতিত সাংবাদিক তাদের পাশে কিন্তু কেউ থাকে না। চাঁদপুরের মতলব উত্তরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পতিত স্বৈরাচার সরকারের আমলে গুম খুনের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলার ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার উপজেলা লতিফা সিদ্দিক ডিগ্রি কলেজ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।